আমাদের স্মার্টফোনগুলোতে কিন্তু ফিচার্সের অভাব নেই। আপনি যদি একটু ট্রিক করে এগুলো ব্যবহার করতে পারেন তাহলে আপনার স্মার্টফোন ব্যবহারের এক্সপেরিয়েন্স আগের চাইতে অনেক ভালো হবে, সে ব্যাপারে নো ডাউট। এখন ঝটপট আমি আপনাদেরকে 5টা ট্রিক্সের কথা বলবো, এগুলো ব্যবহার করলে আগের চাইতে অনেক বেশি মজা পাবেন স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে। এখন 1 নম্বরে যে ট্রিকটার কথা বলবো, আপনি যদি আপনার স্মার্টফোনের কন্ট্রোল সেন্টারটাকে ওপর থেকে নিচের দিকে স্লাইড করেন, এখানে যে অপশনটা থাকে এয়ারপ্লেন মোড বা অ্যারোপ্লেন মোড, এটা যদি অন করে দেন, নর্মালি কি হয়, এটা অন করে দিলে আপনার ফোনের ওয়াইফাই, মোবাইল ডেটা এবং ফোন নেটওয়ার্ক সব কিছুই কিন্তু বন্ধ হয়ে যায়। বাট আপনি যদি এরপরে এই ওয়াইফাইটা ট্যাপ করেন, মানে আপনি যদি ওয়াইফাই ব্যবহার করে থাকেন আর কি, তাহলে কিন্তু আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। সো এক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা যেটা পাবেন সেটা হচ্ছে আপনি যখন গেমস খেলছেন কিংবা কোনো একটা ভিডিও দেখছেন, তখন যেন কেউ আপনাকে মোবাইলে কল দিয়ে আপনাকে ডিস্টার্ব করতে না পারে। সো সেই সময়গুলোতে আপনি এয়ারপ্লেন মোড বা অ্যারোপ্লেন মোড যে অপশনটা আছে সেটা অন করে নিতে পারেন। এছাড়াও এই এয়ারপ্লেন মোড বা অ্যারোপ্লেন মোডের আরেকটা বড় সুবিধা আছে। মনে করেন আপনি একটা জায়গায় গিয়েছেন, সেখানে ঠিকঠাক মতো নেটওয়ার্ক পাচ্ছেন না, মানে নেটওয়ার্ক টাওয়ার আছে কিন্তু আপনার ফোনে ঠিকঠাক মতো আপনি নেটওয়ার্ক পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, কন্ট্রোল সেন্টারটাকে আবার টান দিবেন, এই এয়ারপ্লেন মোডটা আবার অন করবেন এবং কিছুক্ষণ পরে এটা আবার অফ করে দিবেন। দেখবেন আপনার ফোন নেটওয়ার্ক, ওয়াইফাই, মোবাইল ডেটা সব কিছুই কিন্তু আগের থেকে আরও ভালো আপনি পাচ্ছেন। এরপর 2 নম্বরে যেটার কথা বলবো সেটা হচ্ছে, মনে করেন আপনি বাসার বাইরে গিয়েছেন অথবা দূরে কোথাও গিয়েছেন যেখানে মোবাইল চার্জ দেওয়ার কোনো সুব্যবস্থা নেই, বাট আপনি চাচ্ছেন শেষ পর্যন্ত যেন আপনার ফোনটা জীবিত থাকুক, মানে আপনার ফোনটাই যেন চার্জ থাকুক। তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সিম্পলি মোবাইলের যে কন্ট্রোল সেন্টারটা আছে এটাকে উপর থেকে নিচের দিকে স্লাইড করবেন, এখানে একটা অপশন পাবেন ব্যাটারি সেভার, অথবা কারো কারো ফোনে থাকতে পারে আলট্রা ব্যাটারি সেভার। সো এই ব্যাটারি সেভার কিংবা আলট্রা ব্যাটারি সেভার যে অপশনটা আছে এটা যদি আপনি অন করে দেন, তাহলে আপনার ফোনে যতটুকু চার্জ আছে সেটা দিয়ে ফোনটা যতটুকু না চলতো, এই ব্যাটারি সেভার কিংবা আলট্রা ব্যাটারি সেভার যে অপশনটা আছে এটা যদি আপনি অন করে দেন, তাহলে তার থেকে প্রায় 1.5 গুণ বেশি সময় আপনার স্মার্টফোনটা চলবে। এরপর 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার ফোনটাকে আরেকটু ফাস্ট চার্জ করতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমাদের খুব কুইক চার্জ করার দরকার হয়, তখন কিন্তু আপনি 2টা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন। একটা হচ্ছে আপনি আপনার ফোনটাকে পাওয়ার অফ করে চার্জে দিতে পারেন, এভাবে চার্জ করলে আপনার ফোন কুইক চার্জ হবে। আরেকটা হচ্ছে আবার সেই অ্যারোপ্লেন মোড যেটা আছে, আপনি যদি আপনার ফোনটাকে অ্যারোপ্লেন মোডে নিয়ে চার্জে যান তাহলেও কিন্তু আপনার ফোন দ্রুত চার্জ হবে। এরপর 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে, আমরা যখন ঘুমাতে যাই কিংবা একটু রেস্ট নিচ্ছি তখন দেখা যায় বিভিন্ন রকমের ফোন এবং নোটিফিকেশন এসে আমাদেরকে ডিস্টার্ব করে। এক্ষেত্রে খুব সিম্পল একটা অপশন আছে, আপনি আপনার ফোনের কন্ট্রোল সেন্টারে চলে যাবেন এবং এখানে একটা অপশন পাবেন ডিএনডি। আমার ফোনে দেখছেন ডিএনডি অন করাই ছিল। এখন যদি আমি ডিএনডি অন করে দেই তাহলে কিন্তু সব রকমের সব নোটিফিকেশন সাইলেন্ট হয়ে যাবে। আবার যখন আপনার দরকার হবে না, মানে আপনি হয়তো আর ঘুমাচ্ছেন না কিংবা কোনো কাজ করছেন না, তখন এই ডিএনডিটা আবার অফ করে দিবেন জাস্ট সিম্পলি ট্যাপ করে। আর এই ডিএনডির ভেতরে কিন্তু আরও অনেক ফিচার্স আছে যেগুলো নিয়ে আমার একটা পুরো ভিডিও দেওয়া আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন সর্বশেষ এবং 5 নম্বরে যেটা আছে সেটা অনেক কাজে লাগবে যারা অনেকক্ষণ ধরে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন কিংবা রাতের বেলা ফোনটা অনেকক্ষণ ব্যবহার করেন। যখন একটু লো লাইট কন্ডিশনে, যেমন রাতের বেলায় আপনি হয়তো অনেকক্ষণ ফেসবুকিং করছেন কিংবা ব্রাউজিং করছেন অথবা ভিডিও দেখছেন, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে এই কন্ট্রোল সেন্টারটাকে ওপর থেকে নিচের দিকে টান দিবেন এবং এখান থেকে খুঁজে বের করবেন রিডিং মুড। এই রিডিং মুডটা আপনি অন করে দিতে পারেন। রিডিং মুড অন করলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ফোন থেকে যে ক্ষতিকর ব্লু রে বের হয় সেটা কিন্তু তখন আর বের হয় না, তখন স্ক্রিনের কালারটা একটু ইয়েলিশ টাইপের হয়ে যায়, যেটা চোখের জন্য ভালো। সো আপনি যদি দীর্ঘক্ষণ এই ফোনের দিকে তাকিয়ে থাকেন তাহলে এই রিডিং মুড যেটা সেটা যদি আপনি অন করে নেন তাহলে সেটা আপনার চোখের জন্য অনেক ভালো। আর এছাড়াও আপনি যদি আপনার ফোনে ডার্ক থিম বা ডার্ক মুড যেটা আছে সেটা যদি ব্যবহার করেন তাহলেও আপনার ফোনের জন্য ভালো এবং আপনার চোখের জন্যও ভালো। হোপফুলি স্মার্টফোনের এই ফিচার্স এবং ট্রিক্সগুলো আপনাদের কাজে আসবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।